আমাকে কইলে আর হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো মতে বাসি মুখটা ধুয়েই রেডি হয়ে চলে এসেছি মাছের বাজারে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে পদ্মার ইলিশ। পদ্মার ইলিশের নাম শুনলেই জিভে জল চলে আসে। আমার বাড়িতে অবশ্য আজকে প্রথম পদ্মার ইলিশ যাচ্ছে। এটা কিন্তু বাড়িতে যাচ্ছে না, যাচ্ছে কোনো এক জায়গায়। রাই নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে পদ্মার ইলিশ। তাই একটা বড় গোটা ইলিশ নেওয়া হলো। আরও কিছু বাজার করব। ইলিশের আজকে অনেক কিছুই রেসিপি হবে, সবটাই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকগুলো দিনের পর শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা, না নিলে কি হয়। এদিকে ভাবছি আর কি নেওয়া যায়। সকাল সকাল বাজারে যে ভিড়, তো মাছের যেমন মেলা বসছে তেমন মানুষেরও। আর আমরা বাঙালি, মাছ ছাড়া কি আমাদের চলে? আমরা তো মাছ মাংস প্রিয় মানুষ। কোনো কিছু ভাবনা চিন্তা না করে সোজা যখন একটা গোটা ইলিশ নিয়েই ফেললাম, তারপর মাথায় চলছে দুপুরে আর কি মেনু হবে, তার জিনিসটাও তো মাথায় ভাবতে হবে। এদিকে এসে ছোট চিংড়িগুলো দেখে বেশ ভালো লাগছিল, পুরো জ্যান্ত ছটছট করছে। তারপর মনে হলো যে না, পাবদা নেই, পাবদাগুলো বেস্ট একদম। পাবদা খেতে ডুগু আবার খুব পছন্দ করে। পাবদা মাছের ঝাল যেমন ভালো হয়, তেমন পাবদা মাছের ভাজাও খেতে ভালো হয়। তোমাদের তো গুড মর্নিংটাই বলা হয়নি। হ্যালো এভরিওয়ান, আমি মো বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওইদিকে যখন মাছ কিনতে গেছিলাম, তখন এদিকে ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে রাখতে বলা হয়েছিল। থেকে সমস্ত বাজার শেষ করে এসে এদিকে ব্যাগ গোছাচ্ছি, দিদির হাতে বাবার বাড়িতে পাঠাবো। আমার যেতে লেট হবে, এখন প্রায় 10টা 15 হয়ে গেছে। তাই দিদি গিয়ে রান্নার কাজকর্মটা অনেকখানি এগিয়ে রাখবে, ওই জন্যেই। সকালবেলা বেরিয়েছিলাম, কালকে তো ঝড় গেল, যে হিসেবে হবে বলেছিল সেই হিসেবে হয়নি, কিন্তু হয়েছে। আমাদের এদিকে বোঝা যায়নি, কিন্তু গ্রামের দিকে বোঝা গেছে ভালোই, গাছপালা প্রচুর ভেঙেছে। আর চলো, গুড মর্নিং সবাইকে। এখন আমি রেডি হয়েছি, যাচ্ছি বাবার বাড়িতে। রাই এসছে, ওই জন্য ওখানে যাচ্ছে। সকালবেলা বাজার টাজার করে সব পাঠিয়ে দেওয়া হয়েছে। বড় একটা ইলিশ মাছ নেওয়া হয়েছে, আরও অনেক কিছু বাজার হয়েছে। চলো এবার সঙ্গে থাকো, আমি যাই। অনেকখানি বেলা হয়ে গেল, এখন 11:30 বেজে গেছে। চলো গিয়ে ওখানে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আসি, তাড়াতাড়ি চলে আসবো। আমার জুতো বের করিনি, জানো? জুতোটা বের করে দাও। নিবে না একটা? ছোট ব্যাগটা নিয়ে নিবো, আমার ব্যাগ সব তো হয়ে গেছে। ঠিক আছে, নিবে না? ব্যাগ একটা কিনে নিতে হবে, না আরে কাপড়ের ব্যাগ সেদিক। ছাতা একটা নিয়েছি শুধু। ঠিক করে ইস আচ্ছা আচ্ছা করছি। অল্প করে লিচু নিলাম, লিচুটা তখন নেওয়া হয়েছিল না। 2 কিলো মতো লিচু নিয়ে নিলাম। মিউনিসিপ্যালিটির অফিসে যাবো না, বাবুর বার্থ সার্টিফিকেটটা আনতে। চলো ওটাকে নিয়ে নিই। মেঘ কিন্তু পুরো ঝুলে আছে। মনে হচ্ছে বাবার বাড়ি এসে 1 গ্লাস করে সবাই শরবতটা খাওয়ার পরে আমার বাবার সব থেকে কাছের প্রিয় জিনিসটা বলতে গেলে এই বন্ধু। বহুদিন পর আজকে প্রথম বেরালো বাবা চলে যাওয়ার পর। তাই রায় নিয়ে একটু দেখছিল ওজন কতখানি। ও অবশ্যই ফার্স্ট টাইম হাতে নিল, আর নানা রকম কথা এইগুলোই হচ্ছিল। আর বিশাল ডাকু ডাকু ফিল করছিল ওরা কিন্তু। হ্যাঁ,
আর আমার কিন্তু দুই বোনের ভেতর একটা জিনিস নিয়ে সব সময় লড়াই দ্বন্দ্ব চলতে থাকে। লোকের ভাই বোনেদের প্রপার্টি নিয়ে হয়, আমাদের কিন্তু প্রপার্টি নয়, এই বন্দুকটা নিয়েই যত সমস্যা গণ্ডগোল। বাবার ঘরে চলে এসেছি, ঘরে গেছিলাম মা পিসমণির সঙ্গে দেখা করে, তারপর যাচ্ছি। এটা না আমাদের পুকুর, সামনের পুকুরের পাড়। আমি যাচ্ছি এতে মেজ বৌদির সঙ্গে দেখা করে। বলো। হ্যাঁ, তো যাচ্ছি একটু সামনে একজন বৌদি, আমি ছোটোবেলা মানে বিয়ের পর থেকে না ওই বৌদির সাথে এখানে এসে থাকলে গল্প টল্প করা থাকা সব এইখানে। তো যাচ্ছি একটু দেখা করে আসি। আসা তো হয় না, বাবা চলে যাওয়ার পর থেকে এই মনে হয় 3 বার এলাম। স্মৃতিগুলো মিনিমাম থেকে যা। সত্যি বিয়ে হয়ে যাওয়ার পর না সব কিছু জীবনে পাল্টে যায়, তেমন আমাদের জীবনটাও। অবশ্য আমাদের বিয়ের আগে বন্ধুত্ব ছিল না, আর আমার বন্ধু বলেও বলবো না, বলবো হ্যাঁ ভালোবাসার মানুষ, কাছের মানুষ। বন্ধু বলবো না, বন্ধুত্ব থেকে অনেক প্রতারণা পেয়েছি, অনেক কিছু জীবনে ঘটেছে। তো তাই বন্ধু কথাটা আমার কাছে বিশেষ একটা উপযুক্ত কথা নয়, তাই আমি আমার বৌদিই বলি। তো অনেক আগে না, যখন আমি বিয়ের পরপর এখানে এসে প্রায় 15 দিন 20 দিন 1 মাস 2 মাস থাকতাম, তখন বলতে গেলে গল্প করার সঙ্গী হচ্ছে আমার এই মেজো বৌদি, পাশের বাড়ির বৌদি। নিজের বৌদি না হলো তো কি হয়েছে? তো নিজের না হলে যে সবসময় কাছের হয় না বা ভালোবাসার হয় না, এটা কিন্তু ভুল। অনেক সময় নিজেদের কাছ থেকে এতটাই ধাক্কা পাওয়া যায়, হয়তো দূরের মানুষগুলো অনেকখানি ভালোবাসা দেয়, আপন হয়ে যায়। কিন্তু কথাই আছে না যে কাছের মানুষ সবসময় প্রিয় মানুষ হয়, কিন্তু তা নয়। পরিস্থিতি, সময়, মানুষ। এখানে পাঁপড় ভাজা, পিসমণি এখানে ভাত বাড়ছে, এখানে ভাতের হাঁড়ি, এখানে ডাল, আর এখানে হয়েছে হ্যাঁ 1 পিস দে। এটা হয়েছে ইলিশের তেল দিয়ে শাকের তরকারি, আর এটা হয়েছে ঝিঙে পোস্ত, আমের চাটনি, পাবদা মাছের পেঁয়াজ দিয়ে ফ্রাই, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর মোস্ট ডিমান্ডিং যে জিনিসটা আজকে রান্না হয়েছে, পদ্মার ইলিশ 2 কিলোর কাছাকাছি, যেটা ওয়েট ছিল সকালে শেয়ার করেছিলাম, তার ভাপা সরষে ইলিশ যা বলতে পারো। আর রান্না করেছে আমার দিদি। মুখ দেখা, কষ্ট করে রান্না করছি, মুখটা তো দেখা। বাস এই এখানে আসনও করা হয়ে গেছে, ডুগুর অলরেডি মাছ খাওয়া ডান। আবার এখানে বৌদি খাইয়ে দিচ্ছে তাকে, খেয়ে নিবে তো চইচইর হাতে। ঠিক আছে, মায়ের ঘরে যে এসছি, এই রান্না বাড়া এই সব ব্যবস্থা। আমি জল দিই না তাকে, তুই হাতটা এমনি ধুয়ে নে। আজকে আমি একদম ফ্রি, আমার কোনো কাজ করবো না, আমি ঘুরে বেড়াচ্ছি। আর কিন্তু হ্যাঁ, আমার ঘরে সব রান্না কিন্তু উনানে হয়েছে। এই যে উনান, এই উনানে রান্না, যা রান্না সব উনানে রান্না হয়েছে। মা এখানে চামচ টামচগুলোকে ধুচ্ছে। খাওয়ার লোক সব সামনে বসে গল্প করছে, আসবে বসবে খাবে। আর এই যে হলো আমার বাবা। বাবা আর দাদু, তার 4 জন। না না, তাহলে বুঝছো আমি সব লিখছি। এখানে থাকো নি, কত কান খাড়া করি কি সে শুনে। এটা ভালো কিন্তু কুকুরটা, শান্ত শিষ্ট। দেখি দাঁড়া, মারপিট লাগবে, চালিয়ে যাবে না, দাঁড়া। তাকে সর দে, আমাকে কইলে আর গুলা লিয়ে আসতে, আর গুলা লিসা যে তার আলদা আলদা রাও আসতে লাইছে যে উঠ দে লালুকে উঠ দে, দাঁড়া, তোমার জন্য লাইছে, দাঁড়াও।
ও তোমার দিকে আসছে পানি আমার ঘরে আর দিদি জানি তার ডেলি মাছ দিয়েছি হাত দিয়েছি আহাই খাইতেছে কি করবো যে যার থালায় সে তার খাটে। ঝি সেগে না দিদি বাইরে না আসে শোধ করতে দাঁড়া, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে, দাঁড়া। ওরে বাবারে, এমা ওরকম জলে জলে উঠতো। আরে তোর মানে ভাঙিয়ে দিকে তাহলে ওটা লাস্টে সাপ খাওয়া বাড়ি গিয়ে আমাকে ঝাড় দিবে, দাঁড়া। এই দেখো কতটা করে জলে। হুম, আমি মামুনি ধরতি। আমি গুড়ি জল দিতি, মামুনি কেটলি রেখে ঘুরতে হয় আমার সাথে। দেখি এখন দিতে হবে, ডেটল জলে পা বুড়িয়ে দিতে হবে। না সব শুন, কালকে জল ধরছে তো, পচা জল না না কিছু হবে না। যা বন্ধ করে দিলি, বন্ধ করে দিলি। মাঠ দিয়ে এসেছিলাম পিসির ঘরে। পিসির ঘরে দাদু দিদা বয়স্ক মানুষরা ছিল, অনেক দিন আসা হয়নি, দেখা করা হয়নি, তো তাই রাই বললো চলো আজকে যাই একটু দেখা করে আসি। এখান থেকে গিয়ে বাড়ি যাব, বাড়ি বলতে কাঁথেই যাব। বেশ ভাল লাগছে ও যে জলের কলকল আওয়াজটা, এগোটা আলাদা রকম কেন জানি না, আজ একটু বেশি ভাল লাগছে। কি সুন্দর কলকল কলকল করছে আওয়াজ। দিদি একদিন অনেক জল হিলে গুড়ি জাল ধরবা আইসিগে বিলে। আয় ভয় লাগছে দিদি, পারি জানি দিদি, পারি জানি, আমি ভয় পাইটি, তুই পারি জানি। আয় আছে যে যার ঘরে ঘুমিয়েছে এখন কাকু মানে ঘর। এমন আসলা কইলে দিও কিস্তি দিব হ্যাঁ সেগুলোতে গাড়ি আগে আমরা ভিডিও করব আমাদের মুরা আসতলা আসিতলা আর কি যেটা আসতলা ওই আস্তে আস্তে সব কি আসলে চুরি 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 কর। তো দিদি আমি হাঁটতে যাচ্ছি, ঠিক আছে, বাথরুমে ঢুকলাম, দিয়ে দরজা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, এই হেগে বেরলাম, ঠিক আছে। দাও 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 চলো চল যা। আরেক লোক তো দিনে নিয়ে যাবা দাঁড়া। তুই আমার দাদু দাদু গাই ঘুমিয়েছিলা ডাক্তার দাদু উঠি পড়ছে। ঘুমি দিলা চুক্তি মধ্যে দুটো আটার সময় খাইতে উঠে আসবে আমি খাই নিচে ফোন ধরেছিলা সব মানে কাল রাত্রে সব কারো আমলে সিপার গায়ে রাখা গাড়ি ধরে দাদু খাইতে বলছে। রুখরি কাটি খাবি রাতে কালকে কেউ ভালো মতন ঘুমাইনি তো, আই সব শুই পড়া থেকে ঘুম দিচ্ছে। দাদু আম খাইতে ওই সাবধানে আয়। গাড়ি কাতরে যে নতুন আম গাছটা হই গেল না, সব আম গাছ নু আম লাইছে আইছে তুলিতে। লয়া গাছে নি তোলা তো চলো বেরিয়ে পড়ি চলো। গাড়ি রাস্তায় আছে। হ্যাঁ সে সিরাজুলদার ঘরে যে তার পাশে যে রিয়াজুলদানা কার ঘর, সে তার ঘরে দিদি বললো আমাদের ঘরে বাইরে গাড়ি রেখে দাও। আমি বলেছিলাম আমাদের ঘরে সেই কলা গাছে ধার করে ঘেঁষে রাখতে। মেয়েদের বিয়ের পর বাবার বাড়ি আসার জন্য কিন্তু মনের ভেতর একটা আকুলি বিকুলি কাজ করে, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু তা নয়, উল্টো। একটা সময় ছিল আমিও ঠিক একই মতো আসার জন্য পাগল থাকতাম, কখন যাব, যেদিন বাবার বাড়ি যাব সেদিন যেন মনের ভেতর একটা আলাদাই উল্লাস কাজ করতো। যবে থেকে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন তবে থেকে কিন্তু আমার আর এদিকে আসতে ইচ্ছে করে না, মাকে যেহেতু নিজের কাছেও রেখে দিয়েছি। সংসারের দায়িত্ব নিতে নিতে গটা দিন না মনে হয় একটু রিল্যাক্স করে কি বিছানায় আছড়াই, নাইলে নিজের মনকে মতো একটু বসি। আবার অতক আসতে যাইতে আমানে তো আমি সকালবেলা উঠে কি জানালা খুলে কি বেশি খুঁজিটি ঝড় কিরকম হয়েছে দেখবা, যখন দেখি কাই কিছুই বোঝা যায়নি। আমি তো মাকে নিজের কাছে রেখেছি, তার জন্য কিন্তু আসতে ইচ্ছে হয় না, এটা কিন্তু বলবো না। ওই যখন আসি না বাবার কথা ভীষণ মনে পড়ে। বাবা রাস্তায় দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করতো আমরা আসবো, বাজার করা, চেয়ারে বসে থাকা, গেটটা খুলতো, এত দেরি করলি কেন, বকাবকি, নানা রকম শাসন।
ওই জিনিসগুলো এখন প্রচণ্ড মিস করি। একদম মানে ঘরের ভেতর পা দিতে পারি না, খুব কান্না পায়, কষ্ট হয় যে এত তাড়াতাড়ি বাবা কেন আমাদের ছেড়ে চলে গেল। তার জন্যই না আর আনন্দটা আনন্দ থাকে না। আসার সময় যেমন অনুভূতি, যাওয়ার সময়ও কিন্তু খারাপ লাগা নেই, ওই একই অনুভূতি কাজ করে। যাই হোক, মা আছে, মাকে নিয়ে ভালো থাকতে চাই, বাবা যেন ওপারে ভালো থাকেন। এখন অনেকগুলো কাজ আছে, আবার এখান থেকে বেশিক্ষণ নয়, আমরা দুপুরবেলা না 11:45টার দিকে এসছিলাম, কি 1টার দিকে এসছিলাম, এখন বাজে 4টা। আজকে না রাইকে কিছু কেনাকাটা করিয়ে দেবো ভাবছি, নিয়ে যাই, দেখি যদি যায়। চলে এসছি পাঞ্জাব ফ্যাশনে, কিছুতেই আসতে চাইছিল না, জোর করে নিয়ে এসছি। ও আবার কিছু নিতে চাইছে না। কয়েকটা দিন পরে আসছে ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের, তাই আমার সামর্থ্য অনুযায়ী সংসারের একটু একটু করে টাকা জমিয়ে ওইটুকু সামর্থ্যের ভেতরেই আমার ইচ্ছে ছিল একটা পাঞ্জাবি দেবো। ও কিছুতেই নিতে চাইছিল না, বিরক্ত হচ্ছিল বারবার, কেন তুমি ফালতু টাকা নষ্ট করছো, গুছিয়ে তোমার কাছে রাখো, তোমার খরচ করবে, তোমার যেটা লাগবে। কিন্তু ও যতই লাখপতি হোক, কোটিপতি হোক না কেন, আমার তো মন চাই কিছু দিতে। একটা সময় পর হয়তো এগুলোও থাকবে না, আবার বুড়ো বুড়ি হলে হয়তো এসব কথা মনেও থাকবে না, ভুলে যাব। তাই আজকের দিনগুলোতে একটু একটু এইগুলোই তো জীবনে থেকে যাবে, আর কি। এই ছোট ছোট উপহার দেওয়া নেওয়া, তার ভেতরে ভালোবাসার কিছু মুহূর্ত, এই নিয়েই তো আমাদের জীবন। কিছুতেই ওর পছন্দ হচ্ছিল না। ও আবার জামা কাপড় দোকানে কেনাকাটা করতে গেলে না 2-3টে দেখেই তুলে নিয়ে আসে। আজকে আবার ও যাই দেখছে তাই নাকি ওর একই রকম মনে হচ্ছে বাড়িতে যা আছে। এখনও একই কথা ঘ্যান ঘ্যান করছে, বেকার তুমি নিচ্ছ কেন। এইসব করতে করতে অবশ্য একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, এই পাঞ্জাবিটা বেশ ভালো লাগছিল। এরকম ওর কাছে নেই, একটু দামটা হাই হতে পারে, কিন্তু জিনিসটা ভীষণ ভালো লেগেছে। তো কোনো মতে একটা পছন্দ করিয়ে কিনে দিলাম। একটা কথাই তো তোমাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করিনি, প্রায় 17-18 বছর পর নিজের জন্মস্থানে গিয়ে ওই আগের অনুভূতিগুলো পেলাম। মাঠের মধ্যে কলকল জল, ওর ভেতরে হাঁটা, ছোটবেলায় দিদির সঙ্গে গুঁড়ি জাল দেওয়া, মাছ ধরা, পিসিমণির ঘরে এরকম যখন বর্ষাকালের সময় জল হয়ে যেত যাওয়া, এই অনুভূতিগুলো না আজ পেলাম অনেক দিন পর।